আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাঙ্গির শরবত। ভাঙ্গির শরবত খেলে কিন্তু অসাধারণ একটা টেস্টি এবং মজাদার। তবে প্রথমে ভাঙ্গিটাকে কেটে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে ধুয়ে নিলাম, তারপরে চামড়াগুলো ছিলে নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন ইনশাআল্লাহ। লাইক ফলো করলে কিন্তু আমাদের ভালো লাগে। আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন। এখন ভাঙ্গিগুলা যে ভিতরের বুকের অংশটা আছে সেটাকে চামচ দিয়ে তুলে ফেলে দিলাম। এখন টুকরো টুকরো করে নিচ্ছি। এই ভিতরের অংশটা কিন্তু তিতা হয়ে থাকে, ভিতরের অংশগুলো নেওয়া যাবে না, কিন্তু শুধুমাত্র ভাঙ্গিগুলাই কেটে তুলে নিচ্ছি। একটু সাইজে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি একটা ভাঙ্গি পুরোটাই শরবত করে নিচ্ছি, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা করে নিতে পারেন। আর এই শরবতটা খেলে মন প্রাণ দুইটাই জুড়িয়ে যাবে, শরীরের ক্লান্তিও দূর হবে। এখন যে গরম পড়ছে এই গরমে কিন্তু যতই ঠান্ডা জিনিস খাই না কেন কিন্তু মন ভরে না। তবে কিন্তু এরকম ভাঙ্গির শরবত থাকলে কিন্তু খুবই ভালো লাগবে। সবগুলো ভাঙ্গি কাটার পরে কিন্তু আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। তার কারণ হচ্ছে একটু বরফের মতো হয়ে আসলে কিন্তু শরবতগুলো ভালো লাগবে খেতে। এখানে আর বরফ অ্যাড করার দরকার হবে না। এখন একটা ব্লেন্ডারের জারে তুলে নিচ্ছি, এটাকে ব্লেন্ড করে নেব। প্রথমে শরবত কিছু ভাঙ্গি আমি এমনিতে করে নিচ্ছি, পরে গুলা কিন্তু উপকরণগুলো মিশাবো। কিছু পুদিনা পাতাকে তুলে নিলাম, পুদিনা পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আবারও কিছু ভাঙ্গি রয়েছে, সেই ভাঙ্গিগুলো ব্লেন্ডারে ঝাড়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো আপনারা দিতে পারেন, যে যেমন খেতে পছন্দ করেন। দিয়ে দিলাম গুঁড়ো দুধ 1 চামচ, বিট লবণ আর কয়েকটা পুদিনা পাতা। দিয়ে দিলাম পানি 2 থেকে আড়াই কাপের মতন এবং লেবুর জুস। লেবুর জুসটা দিলে কিন্তু খেতে অসাধারণ একটা টেস্ট আসে। চেষ্টা করবেন লেবুর জুসটা দেওয়ার জন্য। হ্যাঁ, হয়তো অনেকে বলতে পারেন লেবুর জুস দিলে কিন্তু দুধ ফেটে যাবে। না, ফাটবে না, কিন্তু এটা ব্লেন্ডারে ব্লেন্ড হয়ে অনেক সুন্দর একটা জুস হয়ে যাবে। একবার হলো ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। ফ্যামিলির সব সদস্যরা যারা ভাঙ্গি খেতে পছন্দ করে না তাদের জন্য আজকের এই রেসিপিটা। দেখুন আমি একটু গাঢ় গাঢ় করেই কিন্তু শরবতটা রেখেছি। আপনারা আপনাদের পাতলা বা গাঢ় আপনাদের পছন্দ মতো করে করে নিতে পারেন। তবে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওর জন্য অপেক্ষা।